এবার এসি চালানোর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সরকারের শীর্ষ ৮ কর্মকর্তা। মাছ চাষ, খিচুড়ি রান্না, ঘাস চাষ এবং দেশি মুরগির উৎপাদন প্রশিক্ষণ নিতে বিদেশ যাওয়ার খায়েশের পর এবার এসি চালানো শিখতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন সরকারের শীর্ষ ৮ কর্মকর্তা। প্রকল্পটি প্রস্তাবিত হয়েছে গণপূর্ত অধিদপ্তরের অধীনে। প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পটির পরিচালক সহ রয়েছেন ৮ জন কর্মকর্তা। সরকারি সফরে অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং। বিভিন্ন সময় সরকারি এসব সফর জনমনে বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে বিগত হাসিনা সরকারের আমলে প্রায়ই এসব প্রকল্প লক্ষ্য করা গেছে, যা সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই সঙ্গে প্রকল্পগুলোতে চলত দুর্নীতির মহা উৎসব। হাসিনা সরকারের আমলে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এবং প্রশিক্ষণ বাবদ রাষ্ট্রীয় কোষাগার থেকে বিপুল অর্থ ব্যয় হয়েছে। ঘন ঘন উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং অপ্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছিল। দেশে উন্নয়ন প্রকল্পের নামে বিতর্কিত বিদেশ ভ্রমণের ধারাবাহিকতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারছেন না সরকারি কর্মকর্তারা। অধিদপ্তর সূত্রে জানা যায়, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে গণপূর্ত অধিদপ্তরের ৮ জন সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আগামী 15ই মার্চ। যদিও সময়সূচি ৩ দফা পরিবর্তনের পর এ তারিখ চূড়ান্ত করা হয়। এদিকে ২,৩৮৮ কোটি টাকার এ প্রকল্পটি ২০২২ সালের জন্য শেষ হওয়ার কথা ছিল। পরে ১ বছর মেয়াদ বাড়িয়ে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। সর্বশেষ প্রকল্পের ব্যয় ৩,৪৩৩ কোটি টাকা নির্ধারণ করে সময়সীমা বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। এ মেয়াদ শেষ হলেও আইএমইজির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের অগ্রগতি এখনও সন্তোষজনক নয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ প্রকল্পের সব কাজ শেষ হতে ২০২৮ সালের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। গণপূর্ত অধিদপ্তর নথি বিশ্লেষণ করে দেখা যায়, অধিদপ্তরের ৭ জন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এসি ব্যবস্থাপনা শিখতে বিদেশ যাওয়ার জন্য ৩রা ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অনুমতি নেন। সর্বশেষ ৪ঠা মার্চ মন্ত্রণালয় থেকে আবারও এই ৮ জনের বিদেশ যাত্রার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, এসি ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত এসব কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। ৮ কর্মকর্তার সফরের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিষয়টি আমার জানা নেই, অবশ্যই খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। কাজী মিম, আপন দেশ, ঢাকা।